বন্দে গুরুনীশ ভক্তান ঈশ ঈশ অবতারকান তৎপ্রকাশাংশ্চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সংঘকম বন্দে ষড়ৈশ্বর্যপূর্ণ কৃষ্ণৈহ ভগবান স্বয়ময়ম ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পদতত্ত্বং পরমিহ অনার্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ পদৌ সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসম সভক্তি শ্রিয়ং হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু নন্দন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং বন্দে তং প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তিপ্রদে দেবী সত্যবত্যৈ নমো নমো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় গৌর সীতানাথ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই জয় ব্রজভূষায় চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আবার গৌরী কলির জীবের আরাধ্য বিগ্রহ বলে নাম তো আমরা করি। সত্য যুগের নাম ত্রেতা যুগের নাম গোবিন্দের অনন্ত নাম। যে নাম কর্ম সবল তো তার নাম করলেন ভাইতাম না কেন? বললেন যে তুমি কৃষ্ণ পাবে না। শাস্ত্র বলে দিলেন তো তুমি যেই খুশি নাম করবে তুমি কৃষ্ণ পাবে না। বলে কোন নামে পাবো? আমার কলির রাজা যিনি আমার গৌর হরি যে নাম নির্ণয় করে দিয়েছেন সেই নাম তুমি করবে। এটাই হলো কলির যুগের যুগধর্ম। এই যুগের রাজা যাতে শিলমোহর দিয়েছেন তা তুমি ভজন করবে, তুমি কৃষ্ণ পাবে। গৌর হরি এসে আমাদেরকে কি দিলেন? আমরা কি পেলাম? আমরা যে গৌর ভজব, আমরা তো কিছু না পাইলে বুঝি না। কাউকে কাউকে বুঝি কিছু না পেলে? আমার গৌর হরি আমাদেরকে কি দিলেন? আমরা কি লাভ পেলাম? আমরা যে ভজব গৌর হরিকে, আমার শাস্ত্র কি বলছেন? ওই যে সার্বভৌম ভট্টাচার্য বলেছিলাম, সার্বভৌম ভট্টাচার্য তৎকালীন সময়ে ভারতবর্ষের শ্রেষ্ঠ পণ্ডিত। যখন গৌর হরির এমন রূপ দিয়ে চরণে পড়লেন আর মুখ দিয়ে আমার গৌর হরির অষ্টক 100 শ্লোক অনর্গল আবৃত্তি করে যাচ্ছেন, রচনা করছেন, আবৃত্তি করে যাচ্ছেন। একখানা শ্লোকে বলেছিলেন বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যুগম
শিক্ষার্থম একম পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাবুধি তমহং প্রপদ্যে। আমার গৌরহরি আমাদেরকে কি দিলেন? বললেন বৈরাগ্য বিদ্যা, আর দিলেন কি? নিজ ভক্তি যুগ। এই যে ভক্তিকানা আমার গৌরহরির নিজস্ব সম্পদ। কেউ কারো নিজস্ব সম্পদটা দেয় নাকি গো কাউকে? ভিখারি যদি আসে বাড়িতে, ব্যবসার মূলধন থেকে কিছু টাকা কি দিয়ে দেবেন ভিখারিকে? লভ্যাংশ থেকে, লাভ অংশ থেকে যদি কিছু দেওয়া যায়, 10-20 টাকা ভিখারিকে দেওয়া যায়। আমার গৌরহরি এমন করুণার অবতার, নিজ ভক্তিদন সম্পদ, নিজের সঞ্চিত সম্পদ, সেই প্রেম ভক্তি, গৌরহরির প্রেম ভক্তি, এর পূর্ব পর্যন্ত কেউ দান করেননি গো। $964 কোটি বৎসর, 864 কোটি বৎসর অতিক্রান্ত হয়েছে, কেউ দান করেননি এই ভক্তি সম্পদ। আমার গৌরহরি দান করছেন, নিজ ভক্তি যুগম শিখিয়ে দিয়েছেন জগতে জীবকে। আর কি দিয়েছেন? বৈরাগ্য বিদ্যা। বৈরাগ্য বিদ্যাটা কেমন গো? আমরা সাধারণত বৈরাগ্য বিদ্যা বলতে, বৈরাগ্য বলতে বলতে কি বুঝি? যে আমরা বুঝি যে মাথা নেড়া করে আর একটা ভিক্ষার ঝুলি নিয়ে যদি বেরিয়ে পড়ি, তাহলে পুরো বৈরাগ্য হলো, তাই না? কি হলো মনে করি? বললেন বৈরাগ্য। আমার শঙ্করাচার্য খুব ছোট্ট একখানা কথাতে তার ব্যাখ্যা দিয়েছেন। শঙ্করাচার্য ব্যাখ্যা দিয়েছেন, বলেছেন যে বিষয়েষু অনাসক্তি, বিষয়েষু অনাসক্তি, বিষয়ের প্রতি অনাসক্তি। আসক্তির বিপরীত আমাদের চিত্তে আসক্তিটা কি আমরা বুঝি? আসক্তি তো আমরা কি বুঝি না, কোন বস্তুর প্রতি একান্ত আকর্ষণ, তাকে বলে আসক্তি। আর ওই আকর্ষণের বিপরীত অনাসক্তি, বিষয়েষু অনাসক্তি, বিষয়ের প্রতি অনাসক্তি। বিষয়টা কি? জগতে দুইটা বস্তু বলছেন, একটা হলো আশ্রয়, আর আশ্রয়ের বাইরে যা কিছু আছে সমস্ত বলছেন বিষয়। আশ্রয় একমাত্র আমার ভগবত স্বরূপ, আর ভগবত স্বরূপের বাইরে যা কিছু আছে সমস্ত বললেন যে বিষয়। তো বিষয়ের প্রতি আকৃষ্ট হয় কি? আমাদের ওই দেহের 5খানা ইন্দ্রিয় আছে না, পঞ্চকর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় ইত্যাদি ইত্যাদি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখের বিষয় কি? রূপ আস্বাদন করা। চোখ করে কি আমাদের এই জগতের রূপ, কোনটা সুন্দর কোনটা অসুন্দর, এই রূপ আস্বাদন করে চোখ। কান শব্দ আস্বাদন করে, কোনটা কর্কশ শব্দ, কোনটা মধুর শব্দ, কোনটা উপকারী শব্দ, শব্দ আস্বাদন করে। নাক ঘ্রাণ আস্বাদন করে, সুগন্ধ দুর্গন্ধ সমস্ত আস্বাদন করে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা স্বাদ আস্বাদন করে। আর ত্বক বলতে আমাদের চর্ম স্পর্শ সুখ আস্বাদন করে।
বলেন যে এই যে বিষয়, চোখের বিষয় রূপ, কানের বিষয় শব্দ, কথাটা আমি বুঝাতে পারছি না। কানের বিষয় শব্দ, চক্ষু নাসার বিষয় ঘ্রাণ, জিহ্বার বিষয় স্বাদ, আর ত্বকের বিষয় স্পর্শ সুখ। এই যে বিষয়গুলো ইন্দ্রিয়ের, আমাদের এই ইন্দ্রিয়গুলো, ওই বিষয় থেকে আমাদের মনকে ওইগুলোকে টেনে নিয়ে আসা। আমরা বসে বসে এখানে কৃষ্ণ কথা আস্বাদন করছি, এখানে বসে বসে আরেকজন ভিন্ন কথা আস্বাদন করছে, আমাদের কান কিন্তু টানছে ওই দিকে, টানে না? ঠাকুর করে গেছি, আমি ঘন্টা বাড়িয়েই আর হ্যাঁ পুজো করছি, আর বাইরে এসে হইহুট্টোল করছে নাতি নাতনিরা, হ্যাঁ আমরা দমকাচ্ছি, বলছেন যে এগুলো বিষয়, যেদিনে তুমি ওইগুলোর আকর্ষণ থেকে তোমাকে গুটিয়ে আনতে পারবে, তুমি বসে তোমার পুজোই করবে, ওইগুলো শব্দ তোমার কান দিয়ে প্রবেশ করবে না, কর্ণে প্রবেশ করবে না। তুমি এই জগৎ কৃষ্ণের লীলাভূমি, এই কৃষ্ণ মাধুর্যে সৌন্দর্যে সাজানো এই রূপ দর্শন করবে। জগতের অন্য কোন রূপ তোমার চোখকে আকৃষ্ট করতে পারবে না। যেদিন জিহ্বা তোমার শুধু প্রসাদ ভিন্ন আর কিছু আস্বাদন করতে চাইবে না, এই যে টেনে আনা, এই বিষয় থেকে ইন্দ্রিয়গুলোকে টেনে আনার নাম হল বৈরাগ্য। তা যেভাবে লাভ হয় সেই বিদ্যা বৈরাগ্য বিদ্যা। নিজ ভক্তি যুগ শিক্ষার্থম একমাত্র পুরুষ বললেন আমার গুরু শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুদি, এমন কৃপার অবতার, তমহম প্রপদ্যে। আরো বললেন অনর্পিত চরিণী চিরা করুণয়া অবতীর্ণ কদম সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বর্ষতি নন্দন। অনর্পিত চরিণী চিরা, অনর্পিত মানে যা অর্পিত হয়নি কোনদিন। অর্পণ বলতে কি বুঝিব আমরা? অর্পণ একটা শব্দ আছে, সমর্পণ আরেকটা শব্দ আছে। অর্পণ শব্দে বুঝায় যে আমার একটা জিনিস দিয়েছি, আবার আমার প্রয়োজন যখন হবে তখন আমি আবার চেয়ে নেব। এটা বললেন অর্পণ। আর সমর্পণ বলতে এই বস্তুটা আমি একদম পরিপূর্ণ দিয়েই দিলাম, আর কোনোদিন আমি চাইব না। তফাৎটা বুঝাতে পারছি? আমার গৌরহরি বললেন এই যে শ্লোকটা না আমার রূপ গোস্বামী পাদ লিখেছেন। কোথায় লিখেছেন? আমার রূপ গোস্বামী পাদ দুইখানা নাটক লিখেছিলেন।
বিদগ্ধ মাধব আর ললিত মাধব, দুইখানা নাটক। রূপ গোস্বামীকে বুঝাতে চিনেছেন আপনারা। আমরা ষড়গোস্বামীর নাম করি না, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই যে রূপ গোস্বামী, জয় রূপ সনাতন, তারা দুই ভাই। এরা কেমন ব্যক্তি ছিলেন? আমার মতো এই ফেদিলেদি ব্যক্তি নয়, যে সেই ব্যক্তি নয়। বাংলার নবাব হুসেন সাহেব প্রধান মন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী, রূপ গোস্বামী। সনাতন গোস্বামী ছিলেন প্রধান মন্ত্রী আর রূপ গোস্বামী ছিলেন কোষাধ্যক্ষ, অর্থমন্ত্রী। শিক্ষায় দীক্ষায় তারা এমন ছিলেন, মুসলমান কোন সম্রাট তার রাজসভাতে নামাজি লোক ছাড়া কাউকে ঢুকাত না। সেই সময়ে আমার রূপ সনাতন তারা দুইজন ব্রাহ্মণ সন্তান ছিলেন। তাদেরকে তাদের প্রধান মন্ত্রী, প্রধান অর্থমন্ত্রী, একদম প্রধান প্রধান দুইখানা দপ্তর ওই মুসলমানের সম্রাট হুসেন শাহ দিয়ে দিয়েছিলেন। কিসের গুণে? তাদের গুণখানা এমন ছিল যে ওই মুসলিম সমাজের মধ্যে আর কোথাও খুঁজে পাননি তাদের মতো গুণবান ব্যক্তি। এমনতর ব্যক্তি ছিলেন সেই রূপ গোস্বামী। সেই রূপ গোস্বামী সেই মন্ত্রিত্বের পদ ছেড়ে দিয়েছিলেন আমার গৌর হরির কৃপাপ্রাপ্ত হয়ে, আমার গৌর হরির সেই নাম প্রভাবে। অর্থমন্ত্রীর পদ, এই ভারতবর্ষের অর্থমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে আমার গৌর হরির চরণ প্রান্তে গিয়ে উপনীত হয়েছিলেন। চরম বিদ্বান ছিলেন। বিদগ্ধ মাধব নাটকখানা লিখেছিলেন রাধারানী এবং কৃষ্ণের লীলা বিষয়ক। রাধারানী এবং কৃষ্ণের লীলা নিয়ে যে নাটকখানা লিখেছিলেন তার নাম ছিল বিদগ্ধ মাধব। এটা স্বইচ্ছায় লিখেছিলেন, স্বতঃস্ফূর্ত প্রেরণায়, জীব চিত্তে আমার গৌর হরির প্রেরণায়। আর ললিত মাধব নাটকখানা আদেশপ্রাপ্ত হয়ে লিখেছিলেন। চন্দ্রাবলী একদিন চন্দ্রাবলী রূপ গোস্বামীকে স্বপ্নাদেশে দিলে বলছেন, কি রূপ, তুমি রাধারানীকে নিয়ে এত সুন্দর নাটক লিখলে, আমাকে নিয়ে কোনো নাটক লিখবে না? চন্দ্রাবলী বলছেন রূপ গোস্বামীকে, রাধারানীকে নিয়ে, কৃষ্ণের সাথে রাধারানীর লীলা নিয়ে একটা নাটক আমার রূপ গোস্বামী লিখেছেন। আর সেই লালস আমার চন্দ্রাবলীর কাছে জেগেছে চিত্তে। চন্দ্রাবলী স্বপ্নাদেশে রূপকে বলছেন, তুমি রাধারানীকে নিয়ে এত সুন্দর নাটক লিখলে, আমাকে নিয়ে লিখবে না? রূপ গোস্বামী বলেছিলেন, মা তাই হবে। পরবর্তী সময়ে এই ললিত মাধব নাটক লিখেছিলেন চন্দ্রাবলীর সাথে কৃষ্ণের লীলা বিষয়ে নাটক নিয়ে। এই যে বিদগ্ধ মাধব নাটকের একদম শেষ শ্লোকখানা, একটা গ্রন্থ লিখলে গ্রন্থটা সমর্পণ করতে হয়, সেই সমর্পণ শ্লোকখানা বললেন, অনর্পিত চরিণে চিরাত করুণয়া অবতীর্ণ করু। সমস্ত গ্রন্থ কিন্তু রাধা কৃষ্ণ বিষয়ক। আর শেষে এসে বলছেন, অনর্পিত চরিণে চিরাত করুণয়া অবতীর্ণ করু সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রিয়ম। হরি পুরট সুন্দর, দুটি পুরট সুন্দর, পুরট মানে স্বর্ণ। তোমার দুটিখানা, তোমার অঙ্গের জুতিখানা কেমন? বলবি পুরোটা সুন্দর, স্বর্ণকান্তি সম্পন্ন।
সদা হৃদয় কন্দরে স্ফুরতু বর্ষচিনন্দন। বললেন যে সমস্ত জীবের হৃদয় কন্দরে তুমি স্ফুরিত হও। আশীর্বাদ, জগৎ জীবের প্রতি আশীর্বাদ আমার রূপ গোস্বামী। বলে যে সবার হৃদয় কন্দরে অনর্পিত অর্পিত যা হয়নি চিরকাল থেকে, সেই চিরকালটা কেমন আমরা পূর্ববর্তী সময়ে ব্যাখ্যা করে গেছি যে ব্রহ্মার একদিনে তিহু একবার প্রকট হইয়া করেন লীলা বিহার। সেই ব্রহ্মার একদিন কেনা কেমন হিসাব করলে ওই 964 কোটি বৎসর পার হলে পরে ব্রহ্মার একদিন হয়। এমনি 964 কোটি ইন্টু 30 হলে পরে যে সংখ্যাটা বেরিয়ে আসবে ব্রহ্মার এক মাসের আয়ু। 964 কোটি বৎসর ইন্টু 30 হলে পরে যে সংখ্যাটা বেরিয়ে আসবে, একটু বাবার বিষয় আছে। তা ব্রহ্মার এক মাসের আয়ু, তার সাথে ইন্টু 12 পূরণ করলে হবে ব্রহ্মার 1 বৎসরের আয়ু। তার সাথে 100 পূরণ করলে যে সংখ্যাটা বেরিয়ে আসবে তা ব্রহ্মার আয়ুষ্কাল 100 বৎসর। 100 বৎসর পরে ব্রহ্মা তার অবসান হয়ে যায়, মারা যান ব্রহ্মা। সেই সময়ে যদি কোনো জীব এই অনন্তকাল পর্যন্ত কৃষ্ণ ভজনে, কৃষ্ণ পাদপদ্মে আমার গৌর হরির চরণ আনুগত্য নিয়ে সেবা পূজা আদি ভজন আদি করে যেতে পারে একান্ত চিত্তে, কৃষ্ণ তাকে ব্রহ্মার স্থানে অধিষ্ঠিত করেন। যদি না পাওয়া যায়, সেখানে কৃষ্ণ নিজের থেকেই সেই ব্রহ্মার রূপ ধরে সৃষ্টি কার্য করেন। এই যে অনর্পিত চিরাত এতদিন পর্যন্ত অর্পণ করা হয়নি সেই ভক্তি সম্পদ, সেই ভক্তি সম্পদ অর্পণ করলেন আমার গৌরহরি রূপে। ওই কৃষ্ণই প্রথম লীলাতে, লীলার উত্তরার্ধ, দুইটা ভাগ থাকে, একটা থাকে পূর্বার্ধ, একটা উত্তরার্ধ। পূর্বার্ধে প্রথম অর্ধেক ভাগে দাপরের শেষে লীলা করলেন কৃষ্ণ স্বরূপে, আর ওই কৃষ্ণই গৌর স্বরূপে উত্তরার্ধে লীলা করলেন, লীলার সমাপ্তি করলেন। খেলার দুইটা ভাগ থাকে না, একটা খেলা খেলতে গেলে মধ্যে টিফিন থাকে হাফ এন আওয়ার, পূর্বার্ধ উত্তরার্ধ। প্রথম ভাগে খেলা করলেন কৃষ্ণ স্বরূপে ব্রজ বৃন্দাবনে, আর দ্বিতীয় ভাগে খেলা করলেন নদে গৌর স্বরূপে। একই কৃষ্ণের লীলা। এমন তোর যা অর্পণ করে না, আর সেই লীলাতে দিলেন কি স্বভক্তি। শ্রী মানে সম্পদ, শ্রিয়ম, শ্রী মানে লক্ষ্মী, লক্ষ্মীরূপী সম্পদ। লক্ষ্মী বলতে এই যে লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম শিল্পমানম, এই সহস্র শত লক্ষ্মী যার সেবা করেন আমার রাধারানী,
সেই রাধারানীর গৌরহরি, রাধারানী এই গৌরহরি রাধারানীর স্বরূপ ডাকা শ্রিয়ম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম শিল্পমানম গোবিন্দ মাদি পুরুষম তমহম বোঝামি। তর্পণর্পিত চরিচিরাত করুণয়া অবতীর্ণ করু সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসম সবক্তি শ্রিয়ম। আর বললেন হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সঙ্গীতিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু মানে তোমাদের, মানে জগৎজীবকে উদ্দেশ্য করে বলছেন যে তোমাদের। আমার রূপ গোস্বামী যখন শ্লোকটা লিখেন যে জগৎই জীবে, সংস্কৃত শব্দের অর্থ সদা হৃদয় কন্দরে, হৃদয় রূপী কন্দর মানে গুহা। তো আমার হৃদয়কে আমরা বলি হৃদয় মন্দির, বলি না গো, হৃদয় মন্দির বলি। আমার রূপ গোস্বামী বললেন হৃদয়টা কন্দর, গুহা। জঙ্গলের মধ্যে গুহা থাকে না? গুহাতে থাকে কিটা? হিংস্র জন্তু, জানোয়ার, সাপ, এরা গুহাতে বাস করে। জঙ্গলের যে গুহা থাকে সেই গুহাতে বললেন যে আমার চিত্ত মন্দির হওয়ার মতো মানুষ আমি হইনি। আমার হৃদয়কে মন্দির বলার মতো মানুষ আমি হইনি। আমার হৃদয়টা না গুহা, ওই হিংস্র জন্তু জানোয়ারে পূর্ণ। প্রভু তুমি যদি কৃপা করে এই গুহার সামনে স্ফুরিত হও। জঙ্গলে একটা গুহার মধ্যে হিংস্র জন্তু জানোয়ার আদি, ব্যাঘ্র, সিংহ আদি বাস করে। সেই গুহার মুখে যদি কোনো সন্ন্যাসী এসে দুনি জেলে বসে, অবস্থাটা কি হবে গো? রাধে। হিংস্র জন্তু জানোয়ার গুহার মধ্যে বাস করছে, আর সেই গুহার মুখে যদি কোনো সন্ন্যাসী এসে দুনি জেলে বসে, ওই যে হিংস্র জন্তু জানোয়ার গুলা ক্রমে ক্রমে সেখান থেকে পালাতে শুরু করবে। আমার গৌরহরি এখানে এসে প্রকট হয়েছেন, আর ওই অত্র অঞ্চলে যারা আছেন সৌভাগ্যবান ভক্তরা, সবার চিত্তে আমার গৌরহরির প্রাকট্য ঘটেছে। আমার রূপ গোস্বামী বলেছিলেন যে জীবের হৃদয় কন্দরে তুমি স্ফুরিত হও, বলে হবে কি? আর ওই চিত্তের যে পঞ্চকণ্টক, ষড়রিপু আদি, ওই পোকা কাটা আদি যা কিছু আছে সব হিংস্র জন্তু জানোয়ার আদি পলায়ন করতে শুরু করবে। আমি আশা রাখবো আমার গৌরহরির করুণায় অত্র এলাকা নাই, জগতের সবাই সমস্ত জীবের চিত্ত থেকে এমনি করে করে আমার গৌরহরির চরণের প্রতি আকর্ষণ বর্ধিত হবে। আর ভজন প্রভাবে সবার চিত্ত থেকে নয়, জগতে থেকেও ওই কুবৃত্তি যেগুলো, বিষয় প্রবৃত্তি যেগুলো অপগমিত হয়ে আমার গৌরহরির চরণে আকৃষ্ট হবে। এই বাসনা প্রার্থনা রেখে আজকে বিশ্রাম দিয়ে দিচ্ছি। এখানে এই ভাগবতীয় কথার আস্বাদন করব পরবর্তী সময়ে, পরবর্তী ভাবে। আমরা লীলাতে প্রবেশ করতে যাচ্ছি না, কারণ বলছেন যে তত্ত্ব
জন্ম কর্ম চ মে দিব্যম ইয় ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহ পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুন। আমার সুখদেব গোস্বামী চরণ লীলা কথা দিয়ে ভাগবত শুরু করেছিলেন পরীক্ষিতের সভাতে। শেষে দেখলেন যে লীলাখানা রস, রস ধরতে গেলে পাত্রের দরকার। রস তরল বস্তু, তরল বস্তু ধরতে গেলে পাত্রের দরকার না, পাত্রের দরকার। পাত্র ছাড়া তরল বস্তু ধরা যাবে না। লীলাখানা বললেন রস, রস বৈশ। সেই রস ধরতে গেলে আমাদের চিত্তরূপী পাত্রখানা প্রস্তুত হতে হবে। আর ওই চিত্তখানা প্রস্তুত হতে গেলে সেখানে তত্ত্বরূপী বস্তুর দ্বারা সেই পাত্র তৈরি হবে। আমরা তত্ত্বকে আস্বাদন করব, লীলাতে প্রবেশ এখনো করব না। আগামী দিনে আমরা এগিয়ে যাব এই বাসনা রেখে গৌরহরির চরণে। আমার রাধা গোবিন্দের অগাধের কৃতি সবার উত্তর উত্তর বর্ধিত হোক, এই বাসনা রেখে আজ এখানেই বিশ্রাম দিচ্ছি। ভাগবতী কথা, হরিকথা সবাই মিলে একবার দুহাত তুলে বদন করে বলবো, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।